গুড মর্নিং সকলকে। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বুধবার, সকালে উঠে দেখি চারিদিক প্রচুর ভিজে গেছে, মানে রাত্রিবেলা অসম্ভব বৃষ্টি হয়েছে। তবে আমি একটু একটু শুনতেও পাচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছে, সঙ্গে মনে হয় একটু ঝড়ও হয়েছে। সেগুলো আপনাদের দেখাই পরিবেশটা কেমন আজকে। এই দেখুন, গাছপালা সব ভিজে গেছে, এখনও টুকটাক করে জল পড়ছে এদিক ওদিক দিয়ে। আর নিচেটা দেখাই আপনাদের, তাতে ভালো বুঝতে পারবেন কী অবস্থা। এই দেখুন জল জমে গেছে এখানে, ওটা ওই গাছপালা সব পড়েছে নিচে। এই গাছ পড়ে গেছে, না গাছ না, গাছের পাতা পড়ে গেছে নিচে। প্রচুর ঝড়ও দিয়েছে, আর আমের বকুলগুলো সব পড়ে গেছে। এটা দেখে আমার একটু মনটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। যত আমের বকুল ঝরে যাবে ততই কিন্তু আম খাওয়া কম হয়ে যাবে। আর দেখুন বৃষ্টি স্নাত সকাল, একদম সঙ্গে কোকিল ডাকছে। যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য ঠান্ডা ঠান্ডাও লাগছে। সকালবেলাটা আবার গলাটা ধরা ধরা মনে হচ্ছে, ওই জন্য চাও একদম করে নিয়ে চলে এসেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খাবো বলে। একটু রান্না করছিলাম। আর আজকের ওয়েদারটা কি বলবো, পুরো যেন বর্ষাকাল। এত বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, এখন আবার একটু বাড়ছে, যত বেলা বাড়ছে তত বৃষ্টি বাড়ছে। এখন 10:30 মতো বাজে, এখন আরোই যেন একটু একটু বৃষ্টিটা বাড়ছে। এই দেখুন এখন আবার বৃষ্টি পড়ছে ভালোই। এই দেখুন ঘর পুরো অন্ধকার হয়ে আছে, লাইট না জ্বাললে দেখা যায় না। আর ওই জানলাটা দিয়ে তো এত বৃষ্টির ঝাপটা আসে কি বলবো, ওটা তো ওই জন্য খোলাও যায় না। এই দিকের এটা খুলে রেখেছি, আর পুরো ঘরই অন্ধকার। বিছানা ঝেড়ে সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দেখুন এই এত জামা কাপড় এখন কাচতে হবে। আজকের যা ওয়েদার, তাতে তো মনে হচ্ছে না জামা কাপড় কাচতে পারবো। আর কাচলেও সেগুলো শুকোবে না, হয়তো 2-3 দিনে শুকোবে। থাক, যখন রোদ উঠবে তখনই না কাচবো। আর এগুলো অনেক অনেক দিন ধরেই পড়ে রয়েছে। এই দেখুন এখানে একটা জামা ঝুলছে, একেও কাচতে হবে। তা আমি যখন কাচি তখন একসাথে অনেকগুলো করে কাচি, এখন ওই জন্য কাচা হয়নি। থাক, একটু বৃষ্টির ওয়েদারটা কমুক, তারপরে নয় কাচা যাবে। চলুন রান্নার ওখানে যাই, মাকে একটু হেল্প করে দিই, মায়ের শরীরটাও ভালো নেই। একটু আলু ভাজবো, দেখলেন তো আলু কাটা হয়ে গেছে। চলুন আলুটা ভেজে নিই। আলুটা ভাজতে যেতে একটু বেশি সময় লাগবে, তাই জন্য এখন হচ্ছে এই যে ডাল, আলুটা ভাজবো। আসলে টিফিন করা হয়নি এখনও, টিফিনটা করে নিয়ে তারপরে আলু ভাজবো। আর আজকে করবো একটু চাটনি। হয়েই এসছে প্রায় ডালটা। আলু সেদ্ধ, ভাত, আর এই যে ডাল। ভীষণই গরম, তো সকালবেলা তো আলু ভাতই খাই, আজকে একটুখানি ডালটা অ্যাড করে নিয়েছি। ওই দেখুন পিছন দিকে মা করছে পুজো। চলুন তাড়াতাড়ি খেয়ে নিই, আজকে কয়েকটা আরও এক্সট্রা কাজ আছে, তো সেগুলো করতে হবে। আজকে রাত্রে একটু ছোলা চাট খাওয়ার ইচ্ছা হয়েছে, তো এখন থেকে তো ছোলা ভিজিয়ে না রাখলে পরে ছোলাগুলো হবে না, মানে বড় হবে না। এদিকে তেল গরম হয়ে গেছে, আর এই যে আলু ভাজা কাটা রয়েছে, দিয়ে দিই। এখন দুপুরে 2:15 মতো বাজে। চলুন এবার যাই, গিয়ে একটুখানি ডিম ভেজে নিই। তো ডিম ভাজাটা তো আগে করে রাখলে ভালো লাগে না, তো এখন করলেই সাথে সাথে খাওয়া হয়ে যাবে, ভালো লাগবে। চলুন যাওয়া যাক। লাইটটা নিভিয়ে দিলে দেখবেন, এই দেখুন ঘর পুরো অন্ধকার হয়ে যাচ্ছে।
ডিমটা ফাটিয়ে নিলাম আগে, কারণ ডিমগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছে, যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাই জন্য। তো ভালোই আছে দেখলাম। এরপরে এখন কুচিয়ে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা, তারপরে নিয়ে নিলাম একটা গোটা পেঁয়াজ। যদিও এই গোটা পেঁয়াজটা লাগবে না, কিন্তু বাকিটা আর কোথায় রাখবো, তাই বাকিটাও এর মধ্যেই দিয়ে দিলাম। তো হয়ে গেছে, এবার এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে এবার চলুন দিয়ে দিই। কড়াতে ডিমটা দিয়ে তো দিয়েছি, কড়াতে উল্টানো খুব ঝামেলা হয়। যাই হোক, দেখি পারি কি না, তাও একটা চ্যালেঞ্জ বলা যায়। চেষ্টা করি উল্টে দেওয়া, পেরেছি মোটামুটি, খুব একটা ভালো হয়নি। তাহলে এটা আগে একদমই পারতাম না, এখন তাও একটু একটু শিখে গেছি করতে। অবশ্য তেলটা একটু বেশি দিলে উল্টানো সহজ হয়। ভাত ঠান্ডা হলো, ডিম ভাজাটা গরম হলে কিন্তু খেতে মন্দ লাগে না, তাই না বলুন? আর সঙ্গে রয়েছে পোস্ত ছড়ানো আলু ভাজা। চলুন খেয়ে নিই দুপুরের খাবারটা তাহলে। আজকে ঘুমিয়ে উঠতে অনেক দেরি হয়ে গেছে, এখন 8টা বেজে গেছে ঘুমিয়ে উঠতে। জানি না আজকে রাত্রিরে আবার ঘুম আসবে কিনা, খুব ঘুম পাচ্ছিল। বৃষ্টির ওয়েদার হলে মনে হয় ঘুম ঘুমই পায়। চলুন, আজকে একটু ইচ্ছা করছে কিবোর্ডটা বাজাই, অনেক দিন বাজানো টাজানো হয়নি, ওগুলোও বসে যাবে দীর্ঘদিন না বাজালে। হারমোনিয়ামটাও একদিন বার করতে হবে। চলুন দেখি কিবোর্ডটা বার করি, একটুখানি বাজিয়ে নিই। কিবোর্ডটা বাক্সে রাখা থাকে, তাতেও কিরম হারে ধুলো হয়েছে দেখুন। মানে এটা খাটে রাখলেই ধুলোটা সমস্তটাই মানে খাটের বিছানায় লেগে যাবে, এত ধুলো। কালো হয়ে গেছে। ও এতদিন বাজাচ্ছে আমি দেখিনি। এই যে এখানে আবার ব্যাটারি সিস্টেমও রয়েছে, ব্যাটারি দিয়ে তো আমি চালাই না। আমি সবসময় এই যে চার্জারেই চালাই। কিছুক্ষণ একটু বাজিয়ে নিই, যতক্ষণ ইচ্ছা হয়, নিজের মনের যতক্ষণ ভালো লাগে একটু বাজিয়ে নিই। একটা রবীন্দ্রসঙ্গীতই বাজাবো, যেহেতু আমার খুব ভালো লাগে। তো বাজিয়ে নিয়ে ভুলে গেছি, সবই অনেকদিন বাজানো হয় না বলে। এখন একটু বাজাই, তারপর আবার কয়েকটা কাজ করে আজকে একটু ডিনারটা অন্য খাওয়ার ইচ্ছা আছে, দেখি কি করা যায়। চলুন। তো ছোলার চাট বানাবো বলে চলে এসেছি। প্রথমেই কিন্তু কেটে নিচ্ছি টমেটোগুলো আমি খুব একটা কাঁচা টমেটো খেতে একদমই পছন্দ করি না, তাই একদম অল্প পরিমাণে নিয়েছি। আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম। তো সকালবেলায় তো ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলোকে, এখন ছোলাগুলোকে একটুখানি সেদ্ধ করে নেবো। কাঁচা ছোলায় আমার আবার খেতে খুব একটা ভালো লাগে না। তো মোটামুটি এক এক করে একটু টিভিও দেখছি মাঝে মাঝে, আর একটু সব কিছু ছাড়ানোও হয়ে যাচ্ছে। সবই এর মধ্যে দেওয়া হয়ে গেছে, আর একটুখানি ঝুরি ভাজা এখন দিয়ে নিলাম। তো অনেক রকমেরই কিন্তু জিনিস দেওয়া হয়েছে, তবে একটু লেবুটারই অভাব হয়ে গেল। তো যাই হোক, এবার ভালো করে এটাকে একটুখানি মিক্সড করে নিতে হবে। আর একটু বিট নুন তো দিয়েই নিয়েছি। তো এই চটপটিটাই কিন্তু আজকে আমার ডিনার, আমার খুব ভালো লাগে।
তো বান্ধবীর বাড়িতে তো বান্ধবী করে দেয়, তবে ওর মতো অতটা ভালো হয়নি, তো মোটামুটি খেতে ভালোই হয়েছে। তো আমার ভিডিওটা যে পর্যন্তই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।